ছাড়া আদম তুমি বানাইলাই নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মরিয়মেরই গড়েতে। আজব কুদরত তোমার, আজব কুদরত তোমার, বুঝিতে পারি না দান, কে পারে বুঝিতে তোমার শান। সুবহানাল্লাহ। আল্লাহর শান বুঝা বড় দায়। আফসোস, হায় আফসোস, এই তিনটা মানুষের আর কিচ্ছু খাইছে না, ধ্বংস করছে না। এই তিনটা মানুষের ধ্বংস করছে দারুন খান নিয়ে। এই তিনটা মানুষের ধ্বংস করছে দারুন খান নিয়ে, খাওয়ায় ধ্বংস করছে। দুনিয়া খাইলাই মু, দুনিয়া খাইলিতাম খোয়া যাইব রে ভাই, দুনিয়া খাওয়া যাইতো নাই, বরং দুনিয়ায় একদিন আমরা রে খাইয়া বিদায় করিয়া দিব। কথা ঠিক না? ঠিক না? হযরতে ঈসা রূহুল্লাহ কইল আফসোস, এই তিনটা মানুষের জীবন রে ধ্বংস করছে একমাত্র খানিয়ে। এই ঘটনা তুলে ইব্রত হাসিল করাইন। জগতের মানুষ দুনিয়ায় যদি বাঁচতে চাও খানি খাইবাই, তবে এই খানিটা খাইতে হইব একমাত্র আল্লাহরে খুশি করার লাগি। আর উম্মতে মুহাম্মদ যে যখন খানিটা আল্লাহ খুশি করার লাগি খাওয়াত লাগবো, তখন তার খানিটা হইতে হইব নবীজির তরিকা মতো। সুবহানাল্লাহ। কার তরিকা মতো? জুরে হোক, কার তরিকা মতো? নবীর তরিকা মতো খাইতে হইব। যত মানুষে দুনিয়ায় কম খাইছে রে ভাই, অত মানুষের জীবনটা অত শান্তিতে গেছে। পরীক্ষা করিয়া দেখুন জানো। লিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। وقال تعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محبت بڑی اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا إن التياري حصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد। लाखों कोटि शुक्र अल्लाहर दरबारो
ঐতিহ্যবাহী চান্দাইরপাড়া সুন্নি হাফিজিয়া ফাদিল মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ বদরুল হোসেন সাহেব, উপস্থিত বর্তমান সভাপতি মহোদয়, শ্রদ্ধাভাজন উলামা একরাম, মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়াইন, এলাকার সম্মানিত সুশিক্ষিত ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা, পর্দার অন্তরালে পর্দা নিশিন মা ও বোনেরা, মহান পরওয়ারদিগারে আলম রাব্বুল ইজ্জতের কুদরতি দরবার লাখো কোটি শুকুর আদায় করি যে আল্লাহ গভীর রাত্রিতে এই কনকনে শীতের মাঝে আল্লাহর মায়ার প্রিয় বান্দা হলোর লগে জান্নাতি এক মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। মন প্রাণ খুশি করি আল্লাহর শুকুর আদায় করে হোক আলহামদুলিল্লাহ। জবান কুলিয়া হোক আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বড় ভাগ্যবান আমরা রজবর চাঁদর শুক্রবারই রাত্রিতে তাহাজ্জুদের সময় আল্লাহ আমরা এই মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। হয়তো আপনার আমার জীবনে এমন দিন আর নাও আইতে পারে, হায়াতি জিন্দগিতে হয়তো রজব মাস আপনি আমি অনেক দিন পাইতে পারি, কিন্তু আজকের এই মুহূর্তটা, এই সময়টা হয়তো আপনার আমার জীবনে আর কাজে নাও আইতে পারে। আল্লাহর কাছে ভিক্ষা চাই, আল্লাহ এই হাজিরিরে কবুল করিয়া নাজাতের ওসিলা কবুল করুকা হোকা আমিন, মন্তনে হোকা আমিন। সম্মানিত হাজিরিন, বড় খুশি লাগে যে এত রাত্রিতে মুবারক মাহফিল আপনার মতো মানুষ, যেটা মানুষ ওগুলোরে হাজারো টাকা দিয়ে এই জমিনও বোয়ানি সম্ভব নাই। আবার আমরা চক্ষুর সামনে আমরা দেখি কিছু মানুষ সাময়িক পেটে ঠান্ডা করার লাগে, চিরস্থায়ী ঠান্ডা নেই। ভাত খাইলে খাইল সকাল পর্যন্ত হয়তো একটু নিরাই থাকবো পেট। আর ভাই বেজার হোক আর খুশি হোক, একটু মাথকা বাস্তবতা সত্য যেখানে স্বীকার। আমি বাচ্চাটা খাই নিলাম, গুছ দিয়া হোক, মাছ দিয়া হোক আর ডাইল দিয়া হোক, দুনিয়ার বালাটা দিও যদি খাই, সর্বোচ্চই খানির লাস্টিং কয় ঘন্টা? 6 ঘন্টা। মাত্রা নাই, কয় ঘন্টা? হোকা কয় ঘন্টা? 6 ঘন্টা বাদেই খাদ্য আর খাদ্য থাকে না, এগুন ময়লা হয়ে যায়। মাতকা 6 ঘন্টা পর্যন্ত আপনার খাদ্য লাস্টিং পাওয়ার থাকে, এর বাদে আরবার যে তারও তার হৌ যে খালি হৌ মিস্টার খালি মাথেন না। ও যে ভাইয়া নরিয়া বইছেন আগে বইলে খুশি হইম, আগে বোকা হইও যখন বই গেছেন তার সামনে আইকা। আর যারা খানির লাগে চিল্লাইরা মনে রাখেন জানো, আমরাও খাইছি না। এলা কিছু মানুষ আমার লান থাকতে পারেন, এখনো আমরা খাইছি না। এর অর্থ ইকান নাই যে জীবন গেছে কি, মাথইন না। এর অর্থ ইকান নাই যে মনে হয় আনা কয় মরি গেছি, মরি যাইব। রিজক থাকলে আপনি একটু আগে হয়তো ডাক্কাইয়া খাইরা আল্লাহ আমরা শান্তিতেও খাবাইব, মাথইন না। খানির পাগল আইস্ত নে নাই, দুনিয়ার শুরু তো নেই, খালি ইকান নাই। দারুণ খানিয়া আমরা ব্যস্ত নে দুনিয়ায় তা নাইছি, মনে মনে বেজার হই না জানো। দারুণ খানিয়া আমরা দারুণ খানিয়া আমরা ব্যস্ত নে দুনিয়ায় তো আনাইছি। লিকান খানে কইলে জিও আমরা মা হাওয়ারে যদি শয়তানে যদি প্ররোচনা দিয়া যদি খাবাইতো না, হযরত আদমরে যদি খাবাইতো না, হো গাছর ফল ইগুন নাম গন্ধুম, গন্ধম বল যদি খাইতা না হো দইবা ইগুনতে ওনা ইয়ে করে দিব নসুব আরম্ভ হইছে। আল্লাহ গুন্দারে বাদি গলাটি আমারি আনো ভাইদি আয় রে আল্লাহ গেইটর সামনে যেরা খাড়া, যদি বিনা দরকারে ইয়া তখন আমার ভাই গুন্তরে আইবার তৌফিক দেও। আল্লাহ আইলেও তারে জান্নাতি হিসাবে কবুল করিও হোক আমিন। আর বিনা দরকারে যদি খাড়া তখন আর আইতে চাইও আইরা না, তারে সারা জীবন তুমি আল্লাহ খাড়া রাখিও। আল্লাহ বিয়ার দিনও খাড়া থাকে জানো ওইছে। আর বই যাবি সম্মানিত হাজিরিন,
খানি আইস্তনে মানুষের লাগে আকর্ষণীয় বিষয় নাই নবী অগলোর লগে খাওয়াকুর মানুষ অগলোর একটা জো আছে আমি আমার মন্তনে কোনো কিচ্ছা হইয়ান না পৃথিবী বিখ্যাত হায়াওয়ানাতর উপরে যে কিতাব এখানোর নাম হইল হায়াতুল হায়াওয়ান দয়া করে হোক নামটা কিতা কিতাবর বিশ্ববিখ্যাত কিতাব হায়াতুল হায়াওয়ান লেখককে আল্লামা দমিরি রহমতুল্লাহ আলাইহি জুরে হোক সুবহানাল্লাহ দুনিয়া বাসা একটা কিতাব দুনিয়ার যত হায়াওয়ানাত হল আছে যত পশু পাখি আছে সব পশু পাখির উপরে আল্লাহর বন্দার বিশদ আলোচনা আনছেন এই কিতাবের মাঝে সুবহানাল্লাহ এর মাঝে কোন পশুর দ্বারা কোন চিকিৎসা হয় কোন পশুর কিতা উপকার করে কোনটায় উপকার করে কোনটার খাইসলতে মানুষের ফায়দা করে কোনটার খাইসলতে মানুষের ক্ষতি করে ইটাও বর্ণনা আনছেন জুড়ে হন সুবহানাল্লাহ লগইয়া কোন পশুর লগে কোন নবীর কিতাব ব্যাপার ঘটছিল কোন ঘটনা ঘটছিল এমন কিছু ঘটনা সম্বলিত আছে কোন সাহাবী ওগুলোর বিষয় আসে পশু পাখির লগে সম্বলিত আছে জুড়ে হন সুবহানাল্লাহ এর দা আশা করি বুঝিলাইতে পারছেন এখান কোনো বাজারি কোনো কিচ্ছার বই নাই এখান হইল দুনিয়া বাসা একটা হায়াওয়ানাতর উপরে একটা কিতাব আল্লামা দমিরি রহমতুল্লাহ আলাইহি জুরে হন সুবহানাল্লাহ ও কিতাবের মাঝে আনছেন হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহ দেখের আমি কথা নাই আসানির লাগি হইয়ান না প্রকৃতপক্ষে খানিয়ে কিতা করে মানুষরে ওখান বুঝানির স্বার্থে আপনারা সামনে আমি বিষয়টা তুললাম বেজার হয়ে যাই সাহেব খানি বাসার লাগি না মরার লাগি মাতকা খানি বাসার লাগি কিন্তু বহুত খানিয়ে মানুষরে মারিলে আপনি শিকার আইতে এই জমিনে আনা খাইয়া মানুষ মরছে খুব কম ইতিহাস আছে কিন্তু খাইয়া অনেক মানুষ মরছে ইলা অহরহ ইতিহাস আছে আজকে যে নত বেমার সব বেমারের মূল কিতা মাত্রা নাই সব বেমারের মূল খানি কারণ আপনার গ্যাস্ট্রিক হয় কোন সময় যে সময় অতিরিক্ত লোড আপনি লইলেন খাইতা আপনি এক পাওয়া চাউলের ভাত খাইলিছেন আধা সের চাউলের ভাত মাত উঠছেন না এটা খানির উপরেও আমার নবীর নির্দেশনা আছে নি না নাই মাতক আমার নবীর লাইট আছে না নাই খাইবা কিভাবে কতটুকু খাইবা কেনে খাইবা খাইয়া কিতা করবা খানি আপনার কি ফায়দা দিব খানির নিয়ত কিতা খানির উদ্দেশ্য কিতা খানির কারণ কিতা আওখানাই নবী কইয়া গেছেন কি জুড়ে কইন সুবহানাল্লাহ মনে থাকে জানো খানি খাইমু বাঁচার লাগি না মরার লাগি কিন্তু বহুত খানিয়া মানুষরে মারিলাই খালি মারিলাই নাই তার অস্তিত্বরে নষ্ট করিলাই খালি অস্তিত্বরে নষ্ট করে না তার জীবনের যথেষ্ট বড় এক ক্ষতি টানিয়ে আনলাই আল্লাহর রাস্তে আমার কথায় দুঃখিত না জানো কোনো ভাইয়ে মনে করতে পারেন মনে করে আজকুর খানির ধাক্কা ধাক্কি দেখি আমি মাতি আর জি না মূলত এই বিষয়টা উইল খানি এমন একটা বিষয় যে একটা আল্লাহ আমরা রিজেক হিসাবে দিছে নিগুণ আমরা খাইতাম কিন্তু খানির একটা নিয়ম আছে দয়া করে হকা খানির একটা নিয়ম মতো আপনি খাইবা খালি আপনি সুস্থ থাকতা নাই সুস্থ থাকবা এনার্জিও ফিট হইব ই খানিয়া আপনার আল্লাহর গুলামির দিকে আগাইয়া আপনার জান্নাত পর্যন্ত লিয়া যাইব বড় করে হকা সুবহানাল্লাহ যদি নবীর তরিকা চালিয়ে আপনি শয়তানের নিয়মে খাওয়া শুরু করে ই খানিয়া আপনার ক্ষতি করব এনার্জি তো ওইটাও নাই বরং শারীরিক ক্ষতি আনবো দুর্বলতা আনবো অসুস্থতা আনবো পেরেশানি বাড়াইব রোগ বালাই আইব দুনিয়ার জিল্লতি পরকালে জিল্লতি না ইবাদতি করা যাইব না আল্লাহর গুলামি করা যাইব আখের শেষ পর্যন্ত খানির কারণে জাহান্নামী ইয়া দুনিয়াতে বিদায় নেওয়া লাগবে নাউজুবিল্লাহ এটা বুঝি আমরা খাইতাম হইব দয়া করে হোক কিতা করতাম হইব আল্লাহ ইগান উনিয়া কত আনকলে কর মনে করে ধাক্কা ধাক্কি মেসাবর রাগ উঠি গেছে জি না আমার ইলা কোনো রাগও ঘুরছে না তবে আইচ্ছে হিসাবে বিষয়টা মাতিলাই হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহর এক পয়গাম্বর দয়া করে হোক আল্লাহর এক নবী হযরত ঈসা নবী আল্লাহ নবী ঈসা নবীর আল্লাহ জন্মটা দিছিলা ব্যতিক্রম সুবহানাল্লাহ মা বাপ ছাড়া আদম তুমি বানাইলাই নিজ হাতে
পিতা ছাড়া পুত্র ঈসা মরিয়মেরই গড়েতে আজব কুদরত তোমার আজব কুদরত তোমার বুঝিতে পারি না দান কে পারে বুঝিতে তোমার শান সুবহানাল্লাহ আল্লাহর শান বুঝা বড় দায় বাবা ছাড়া একজন রে আল্লাহ দুনিয়ায় পাঠাইছিলা ইনকে খোকা হযরত ঈসা রূহুল্লাহ জবান কুলিয়া খোকা হযরত ঈসা রূহুল্লাহ হযরত ঈসা নবীরে আল্লাহ বাপ ছাড়া দুনিয়ায় জমিনে পাঠাইছেন যে সময় দুনিয়ায় জমিনে তাইন তান মার পেটনে জমিনে তসিব আনছেন এক পর্যায়ে যখন তান মায় লুকালয়ে মানুষ সমাজে যখন তান্ডে লইয়া আইসলা তান মানছে তান মারে দুষারোপ করছিলা যে তুমি অত বালা মানুষের ভুলিয়া তুমি এই নেককারজনক কাজ করলাই পুরুষের লগে তোমার বিয়া শাদী হইল না তুমি একটা সন্তান জন্ম লইলা নিশ্চয় তুমি খারাপ মহিলা তখনকার জমানাত রোজার নিয়ম আছিল রোজা রাখলে মাতা নিষেধ মাত বুঝছেন কিনা জানি উম্মতে মোহাম্মদির লাগি রোজা রাখিয়া মাথা নিষেধ নেই মাথা নাই উম্মতে মোহাম্মদির লাগি রোজা রাখিয়া মাথার সুযোগ আছে নি না নাই খেনে লেখটা আল্লাহর খাস দয়া নবী কামলিওয়ালার খাতিরে আল্লাহ সুযোগ আমরা দান করছি বড় করে কইতা নাই সুবহানাল্লাহ নবীজির ইজ্জতে আল্লাহ আমরা রোজা রাখিয়া মাথার সুযোগ দিছে অন্য নবীর উম্মত বিশেষ করে ঈসা আলাইহিস সালামের জবানাত মানুষের রোজা রাখলে জেলা খানি পানি নিষেধ আল্লাহ কথা খাওয়াও নিষেধ মাতলে রোজা ভঙ্গ হইছে তখন হযরত মরিয়ম রে জিকাইছিল তাআলা তুমি অত বালা মানুষের বুড়ি হইয়া তুমি এখানে একটা ছেলে জন্ম দিলাইলা পুরুষ নাই স্বামী ছাড়া তুমি জন্ম দিলা নিশ্চয় তুমি খারাপ দিলা তারা যখন এই প্রশ্নটা করছিল তখন আল্লাহর বান্দে ইশারা দিয়া কইছিল আমি রোজা রাখছি আমি রোজা রাখছি আমি তোমাদের প্রশ্নের জবাব দিতাম না কিছু জিকাইতে হয় এই কুলোর শিশুরে জিকাও বাচ্চার বাদি ইশারা দিছিলা তখন ঈসা নবী মাত্র 14 জন্ম নিছেন ও শিশু নবী ঈসা আলাইহিস সালামের জবাব দিছিলা আমার মা খারাপ নাই আমি কোনো অবৈধ সন্তান নাই আমি হইলাম আল্লাহর বান্দা আল্লাহর প্রেরিত নবী না বাবা ইয়ান জুড়ে কইতেইব সুবহানাল্লাহ এই নবীরে আল্লাহ বিশেষ একটা মুজিজা দিছিলা একটা কিতা যখন তাই ইচ্ছা করতা পাখি বানাইতা মাটি দিয়া কথা বুঝুন যা মাটি দিয়া পাখি বানাইতা মাটি দিয়া কোনো পাখি বানাইয়া কুম বিজনিল্লাহ কইয়া ফু দিতা সাথে সাথে পাখিটা প্রাণ পাইয়া উড়িয়া যাইত জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ যখন ঈসা নবী কোনো কবরস্থানের খান্দাত গিয়া কোনো মাইয়িতার সামনে গিয়া কইতা কুম বিজনিল্লাহ আল্লাহর হুকুমে জিন্দা হও সাথে সাথে যত বছরের পুরানা কবরস্থান হয় না কেন সাথে সাথে কবরস্থানের মাইয়িতা জিন্দা হইয়া নবী ঈসা আলাইহিস সালাম রে সালাম জানাইতা বড় করে কইতা সুবহানাল্লাহ জলিলুল কদর একজন পয়গম্বর ঈসা রূহুল্লাহ একদিন ঈসা নবীর লোক ধরিলছে এক বেটায় হায়াতুল হায়ানের মাঝে আমি বই যাবে বই খাইয়াইছো নি আল্লাহ দেখ ঠান্ডা হইছে তো ওইছে বাবা ওইছে খাইতে দুনিয়াতে আইছো তো খাইবে আল্লাহ খা সময় তো আদিরি অন্য ফিসে খেরা মাথে বাবাই এরারে হয় মাহফিল আর না নাইলে কো আরবার খানি যেত কোফাল গুলা হায় বে আমার ভাই হল বন্ধু হল ঈসা আলাইহিস সালামের লোক ধরি লাইছে পেটুক মানুষ পেটর দেওয়ানা তার উদ্দেশ্য এই আল্লাহর পয়গাম্বর এন লোক ধরলে অন্তত পক্ষে খাওয়া যাইবে এন লোক ধরলে অন্তত পক্ষে কিতা করা যাইব খোকা কিতা করা যাইব দেখুন জানো কিছু কিছু মানুষে মেসা বকলে টার্গেট করে করে যদি এন লোকে থাকতাম পারতাম মোটামুটি খাইতাম বললাম হায় রে মেসা বললে খাইন পারলাম না নি মাথুই নইতে বহুত মানুষে মনে মনে করে যে মেসা বই গেলে খালি লিল্লা খাইতে খাইতে জান যাই
কত বেটাইন দিয়ে তাহলে উরুতাইন ধরে মাদ্রাসা পড়াই না, কারণ মেসা বইলে বুঝলি গু ফাঁস মারি শুনো বই তোলোর মাত দুনিয়ায় খাবাইলে আল্লাহ মেসা বগলরের খাবা মাতই না আলে বাসা। আরে ভাই ইঞ্জিল ভালো হইলে আব্দুল্লাহ যে তা খায় কিতা মনে অতদিনে সুফা ফাটাইলি তো আসলে, কিন্তু না, আপনি খানির সিস্টেমে খাইতে হইব, খানির নবীজির সুন্নত মোতাবিক খাইতে হইব। সুবহানাল্লাহ। যে নবীর সুন্নতরে ফলো করে খাইবা এন্ডে আল্লাহ সুস্থ শরীরে জমিনে রাখবো। সুবহানাল্লাহ। আমি আগে কইছি সব বেমারের মূল হইল খানি। একটু পরে আমি আইয়া বেটা আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের লোক ধরেছে, লোক ধরার বাদে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম সফর বাড়িছে। মনে করো আপনার এলাকার নাম হইল সান্দাইর ফাড়া, মাথই না গোয়ালা বাজার সান্দাইর ফাড়া যাইতা মনে করো হবি করি বাস্তবতার খাতিরে উদাহরণ দিই। ঈসা নবীর লোক ধরেছে সফর। আল্লাহ নবীর লোকে আছিল 3টা রুটি, 3টা রুটি। দীর্ঘ পথ আওয়া আটিয়া গেছে, এক জায়গাত একটা গাছর ছায়া নিচে সফর বিরতি করছে, কিছু সময় কুল লাগি বিশ্রামর লাগি অবস্থান করছে। করিয়া কইলার এক কাম করো, আমার গাড়িটুকু খুললো, আমরা খাইতাম, সেটা খাইতাম। ও গাড়িটকটা খুলার বাদে বার করিয়া দেখেন রুটি তো 3খান আছে, কইলা বা তুমি একটা খাও আর আমি একটা খাই, আর এগু বান্ধিয়া তুই দি মাত উজরানি হবে। তো সফরও শুরু হয়েছে, কিছু জায়গা আইছি, আরো বহুত জায়গা সামনে রয়েছে। দুইজনে 2টা খাইয়া রুটি একটা গাঠিত বান্ধিয়া আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম ঘুমাই গেছে। আর হে বেটা একটা খাইয়া তার পেট পড়ছে না, তার নিয়ত আইছি লেরে হগুতা যদি খাইলতাম তো কিছুটা জ্বালা মিটল মাত বুঝলি। আল্লাহ নবী ঘুমাইছেন আর হে যেমনে দেখছে তাই ঘুমাইছেন, এ গাইড খুলিয়া আর বার রুটিও বাল্লা করে খাইয়া পুরা টাইট হইয়া হে ও লোকে ঘুম। বহু সময় বাদে ঘুম ভাঙছে, আর বার সফর শুরু হয়েছে। আরো বহুত জায়গা যাওয়ার বাদে হইলার আর বার বই গাইড খুললো, ও গাইড খুলছে, খুলার বাদে দেখুন বেটা রুটি একটা আছিল বলে যে হুজুর আছিল, লেতে রুটি দেখি না হুজুর আমি কইতাম পারতাম আসুন না জানো খাল লগে মিশা মাতের একজন পয়গাম্বর লোক মাতই না। আল্লাহ নবী জিকালে বেটা রুটি কই হুজুর আমি কইতাম পারি না, লে সত্যি করে বা তুই খাইছ তুই কজি না হুজুর আমি খাইছি, লে সত্যি করি তুই খাইছ কয় হুজুর আল্লাহর কসম খাইয়া কইয়ার আমি রুটি খাইছি। নাউজুবিল্লাহ কইতা না। আল্লাহ যে ভাই গেইটো মানুষ নি না আর কিছু দেখা যায়, ওই বাক্কা মানুষ দি আল্লাহ যে ভাই একদিন খাড়া আছে দেবা ও তারে বইবার তৌফিক দেও। আল্লাহ যেরা মানে গেইটোর সামনে খাড়া আছে এরার মাহফিল খানা হাজিরি দেওয়ার তৌফিক দেও। যদি এরা ইয়ে হাজির হয়ে যায় এরার মনে যত নেক আশা আছে আল্লাহ তারার মৌতর আগে নেক আশারে পূরণ করি হোক আমিন। আল্লাহ আর বিনা কামে যদি ইটা খাড়া থাকেন তো তারা সারা জীবন খাড়া রাখি, ওই সে মনে কইলে খাড়া হোক আর নাইলে আওক আর নাইলে যাক, একটা বেজার হইলা নিবা চাব। আল্লাহ নবী হইলার কিতা কস বলে জিও আমি কসম খাইয়া কইয়ার আমি রুটি হোক আমি রুটি খাইছি না। ওই সময় আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের দেখেন হরিণীর বাচ্চা জঙ্গল তো নেবাড়িস, আল্লাহর পয়গম্বরে হরিণীর বাচ্চারে ইশারা দিছেন। হরিণী নবী ওগুলোর ভাষা বুঝেনি, পশু পাখি মাত্তা নাই আপনার পশু পাখি নবী ওগুলোর ভাষা বুঝেনি, সাহাবি ওগুলোর ভাষা বুঝেনি, ওলি আল্লাহর ভাষা বুঝেনি, বুঝিয়া হোকা বুঝেনি। ও কিতাব হায়াতুল হাইওয়ান আল্লামা দামিরি রহমতুল্লাহ আলাইহি সিংহর বর্ণনা আমি আগে বলছি যে এই কিতাব হইল হাইওয়ানাতর উপরে, বাঘ শিয়াল
কুকুর মেকুর বিলাই সিংহ খরগোশ সাপ বিচ্ছু ফিফড়া দুনিয়ার যত হাইওয়ানাত আছে এরারে নিয়ে আল্লাহর বন্দায় এটা কিতাব লেখছেন। ও কিতাবর সিংহর আলোচনাত আনছেন আমার নবীজির এক প্রিয় সাহাবীর এক ঘটনা। হাইওয়ান সিংহর মতো একটা হিংস্র প্রাণীর লগে নবীর সাহাবী কথা হয়েছে না জুড়ে কইতা না সুবহানাল্লাহ। সিংহর লগে আল্লাহ নবীর সাহাবী কথা হয়েছে দুঃখ লাগে। নবী হলে পশু পাখির লগে কথা হয়েছে, নবীর সাহাবী হলে পশু পাখির লগে কথা হয়েছে, ওলি আল্লাহ হলে পশু পাখির লগে কথা হয়েছে। ই আকীদা বিশ্বাস আমরা আছে না নাই? নবীর বেলায় যদি এই ঘটনাগুলা ওইয়া থাকে এগুলারে খোয়া হয় মুআজিজা। দয়া করে হোক নবী হলার বেলায় যদি এমন ঘটনা হইয়া থাকে এগুলারে কি কয়? দয়া করে জুড়ে হোক কিতা কয়? ওলি আল্লাহর ব্যাপারে যদি ওলি আল্লাহর মাধ্যমে যদি এমন ঘটনা ঘটে তাইলে এগুলারে কয় কারামত। আল্লাহর রাস্তে হোক এগুলারে কিতা কয়? আমরা নবীর লগে পশু পাখিয়া কথা হয়েছে, আমরা নবীর লগে উট নিয়ে কথা হয়েছে, আমরা নবীর লগে সাফে কথা হয়েছে, আমরা নবীর লগে ফাঁকিয়ে কথা হয়েছে, আমরা নবীর লগে একেবারে নিষ্প্রাণ জিনিস পাথরে আমার নবীর লগে কথা হয়েছে। বড় করে হোক সুবহানাল্লাহ। এগুলা তো ভাই বানাইল কোনো কিচ্চার বইয়ের কথা নাই, এগুলো সিরাতুন নবী নবীর জীবনীর মাঝে আনছেন। জুড়ে হন সুবহানাল্লাহ। হরিণ নিয়ে খালি কথা কইছে না নবীর গেস্তনে সাহায্য চেয়েছে, উঠে খালি কথা কইছে না নবীর গেছে তার মালিকের বিরুদ্ধে বিচার দিছে। সুবহানাল্লাহ কইনা। তাইলে আমার নবীরে চিনছেন না চিনছে না? মাত্তা না চিনছে নি? চিনছে। নবীর সাহাবীর লগে সিংহ কথা কইছে, কি জাত কথা কইছে বর্ণনা করেন যে এই সাহাবী তান কাফেলার তনে অর্থাৎ নবীর সাহাবী ওগুলোর কাফেলার তনে বিশেষ এক কারণে তাই আলাদা হয়ে গেছলা, একলা হয়ে গেছলা, একলা হয়ে গেছে। যে সময় তাই একলা পড়ে গেছলা, মনে করো এই কাফেলা আসিল গোয়ালা বাজার এখানে বন আইতো আপনার চান্দাইর ভাড়াত, এই চান্দাইর ভাড়াত আইতে গিয়া ই কাফেলা আইচন তাই একলা পড়ে গেছে। এখন ই যে রাস্তা বাজি আইতো একটু হইল জঙ্গল, একটু হইল পাহাড়ি রাস্তা, হিংস্র জানোয়ারের বসবাস আছে এই রাস্তা। কিছু জায়গা হওয়ার বাদে দেখো একটা সিংহ তান মুখে তাক করিয়া বইতেছে, অর্থাৎ তান্ডে দেখিয়া সিংহ খাইবার লাগি রেডি হইয়া বইতেছে। আল্লামা দমিরি আনছেন ই সাহাবী যেমনে দেখছেন সিংহ একেবারে তান্ডে খাওয়ার লাগি রেডি হয়ে গেছে। সিংহর আত্মনে বা বাঘর আত্মনে দৌড়িয়া ফালানি সম্ভব নেই মাতকা। এটা কুত্তার লোকেও তো জুইতে আমরা লাগান মানুষের দৌড়িয়া পারত না মাতো না যাব। আর সিংহ বা বাঘ হইলে তো কত কঠিন হতো। যে সময় দেখছই ই সিংহর আত্মনে আর ফিসকি দাম বাড়তাম নাই, তখন নিজরে নিজে সাহস সঞ্চয় করিয়া এই সিংহর উদ্দেশ্যে সিংহর বাদি তাকাইয়া আল্লাহ রসুলের সাহাবী সাথে সাথে সিংহরে উদ্দেশ্য করিয়া কথা কোয়া শুরু করছে, না সিংহ তুমি চিনো আমি খে? সুবহানাল্লাহ। আরে ভাই আব্দুল হাদে কুত্তারে মাথানি সম্ভব নাই। আইজো ফুলতলি সাবর ড্রাইভার বেলাল ভাই জিন্দা আছেন এখনো দুনিয়ায়, যেন ফুলতলি সাবর ড্রাইভিং করতা বেটায় নিজের চৌকে দেখছে আল্লাহর ওলিয়ে বাঘর ফিট আতাইয়া দিছেন, বাঘ আগলো জঙ্গলে উঠিয়া গেছে। শাহজালালের জীবনী এখনো গিয়া বার করিয়া দেখিলাই দরগা গেইটা মাইতে আর তোর বাম দিকে মুসলিম সাহিত্য পরিষদ আছে, বড় এক লাইব্রেরি আছে দুতলা, অন্য হামাইয়া গিয়া ইবনে বতুতার সফরনামা বার করিয়া দেখিও যে শাহজালাল 13 বছর বয়সে কিভাবে বাঘর বিচার করিয়া আইছে। ওই একটু কষ্ট করিয়া মাত্র 1000 টাকা যাইব বগুড়ার যাইবি হজরত শাহ সুলতান বলখির মাজার জিয়ারত করিয়া একটু তার জীবনী আত লইয়া পড়িও কিভাবে জঙ্গলের দেশ, কিভাবে পাহাড়ি এলাকা, ওই ইরানের বলখর সমুদ্রের পার পাহাড়ের ভিতরে চিল্লা দেওয়া তাসলা, জিকির করা তাসলা,
হন্তনে কিভাবে একটা মাছর পিঠে সোয়ারইয়া এই জমিন আইয়া ইসলামের প্রচার করিয়া গেছে। আরে বাবা এটা কোনো বানাইল কিচ্ছা না। একটু কষ্ট করি চট্টগ্রাম যাইয়ে শাহ আমানত রহমতুল্লাহ জিয়ারত করিয়া তান জীবন এখানে একটু দিন। এক সাধারণ পিয়ন বেটা হিসাবে মানুষে তানবে চিন্ত, কিন্তু কিভাবে এই জমিনের মাঝে সমুদ্রের উপরে দিয়া মানুষকে লিয়া সফর করছে। সুবহানাল্লাহ। হযরত শাহ বদরের মাজার হইলে চট্টগ্রাম, আরবর জমিন তনে পাথরের পিঠে সোয়ার হইয়া আইয়া এই জমিনে ইসলাম প্রচার করছে। গত 2 মাস আগে গেছিলাম মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর তনে প্রায় 250 কিলোমিটার দূরে মালাক্কা একটা এরিয়া আছে, সমুদ্রের মাঝে একটা দ্বীপ আছে। বাংলাদেশের জেলা সেন্ট মার্টিন দ্বীপ আছে, ঠিক এই জায়গাতে একটা দ্বীপ আছে। আমি আমার ভাই মৌলানা মুফতি বেলাল সাহেব আসকার লোক আমরা গেছি। যাওয়ার বাদে আমার মূল উদ্দেশ্য হইল, আমরা স্পিরিট বোটে গেছি, প্রায় 24-25 মিনিট সময় লাগছে। যাওয়ার বাদে মূল উদ্দেশ্য হইল কিতার লাগি গেলাম, সমুদ্র একটা দ্বীপ। আমার জীবনে আমি বহুত দেশ ঘুরাইছি, কিন্তু এত বড় পাথর আমি কোনো দেশে দেখছি না। একটা পাথর এত বড় হইতে পারে, অসংখ্য পাথর হল সেই সমুদ্রের দ্বীপর খান্দাবাদ দ্বীপ আলাইল আছে, দেখলে বোঝা যায় এক একটা বিল্ডিং। সেই দ্বীপর মাঝে আমার নবীজির একজন বংশধর সাইয়েদনা হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির 18তম একজন পুরুষ আল্লাহর ওলির মাজার আছে। বড় করে কইতা না সুবহানাল্লাহ। আইস্তনে শত শত বছর আগে এই জমিনও কিভাবে আইয়া ইসলাম প্রচার করছে, একটু হিসাব মিলাইয়া চিন্তা করি দেখুন। আমরা আল্লাহর মাইনছে একটা কুত্তারে মাতাইবার সুযোগ নাই, একটা বিলাইরে মাতাইবার সুযোগ নাই। তাই বলিয়া কি ভুল তলি যাবরে আল্লাহ যে ক্ষমতা দিছে এটা নিয়ে আমার চিন্তা করিয়া হুট করিয়া উড়াইবার সুযোগ নাই। বদরপুরি সাবরে যে ক্ষমতা দিছে হুট করিয়া উড়াইবার সুযোগ নাই। কেরামত আলী হাফিজ আহমদ জনপুরি সাবরে আল্লাহ যে ক্ষমতা দিছে, কেরামত আলী জনপুরি সাবরে, সৈয়দ আহমদ শহীদ বেরলভি সাবরে, আব্দুল আজিজ মাহাদিসে দেহলভি সাবরে, আব্দুল হক মাহাদিসে দেহলভি সাবরে, এই আল্লাহর ওলি অখলরে আল্লাহ যে ক্ষমতা দিছে এগুলারে খোয়া হয় কারামত। দয়া করে হকা এগুলারে কিতা খোয়া হয়, জোরে হকা কিতা খোয়া হয় কারামত। এরার লগে পশু বাক্যে কথা হইছে। সুবহানাল্লাহ। নবীর সাহাবিয়ে সিংহর উদ্দেশ্যে কয় না, সিংহ তুমি আমারে চিননি, আমি খে, আমি আর খেউ নাই, আমি মদিনার নূরে মুস্তফা রহমাতুল্লিল আলামিনের একজন গুলাম। না বড় করে কইতেই সুবহান, নবী কামলিওয়ালার একজন গুলাম। হে সিংহ, তুমি যদি আমারে খাইলিবার ইচ্ছা করো, তুমি যদি মনে করো যে আমারে খাইলিতে পারবা, তবে জানিয়া রাখিও আমারে বিনা অপরাধে খেলে তুমি খাইলাই, কিয়ামতের ময়দানে আল্লাহর কৌটো নবীর সামনে জবাব তোমারে দেওয়া লাগবে। এই কথাখান যখন সিংহর সামনে আল্লাহ নবীর সাহাবিয়ে রাখেন, 2টা বর্ণনা আনেন। এক বর্ণনা আনেন সিংহ ইশারা দে, লেজ দিয়া ইশারা দিয়া বুঝায় আমি আপনারে চিনছি না, আপনার লগে আমি বেয়াদবি করছি না, চিনি আপনার লগে আমি এইভাবে ইচ্ছা করছি। ওখানে নবীজির সাহাবি, আমি আল্লাহরে সাক্ষী রাখিয়া হইয়ার আমি আপনার কোনো ক্ষতি করতাম নাই, হয় আপনি আমার পিঠি দুটকা, না হয় আমার অনুসরণ করক্কা, আমি আমার জিম্মায় আমার দায়িত্বে আমি নিয়া আপনার কাফেলার গেছে নিয়ে আমি আমার দায়িত্বে নিয়ে পৌঁছাইয়া দিই। সুবহানাল্লাহ। খালি দিমু নাই, হযরত সাহাবারে আল্লাহ রসুলের সাহাবিরে এই সিংহটাই নিয়ে একেবারে তান কাফেলার লগে নিয়ে পৌঁছাইয়া দিয়া আইস। মাত্রান বুঝাইতে পারছি নি? তাইলে এই নবীর সাহাবি, দয়া করে হকাই নবীর সাহাবি, নবীর সাহাবি। আর হেই নইলে আল্লাহর এক পয়গাম্বর, আল্লাহর এক নবী হযরত ঈসা রূহুল্লাহ, তার লগে আল্লাহর বান্দা নবী, আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ যখন হরিণীর বাচ্চারে ইশারা দিছেন, খেয়াল আছে না কথা না বলি গেছেন? হরিণীর বাচ্চারে ইশারা দিছেন, হরিণীর বাচ্চা খান্দা থাইছে, জবা করছেন, আল্লাহর হুকুমে হরিণীর বাচ্চার গুস্তরে ফাঁকাইছেন, অর্থাৎ রান্না করছেন। রান্না করার বাদে
ইচ্ছা মতো তাইন এবং ও মানুষটায় শরীক হইয়া হরিণীর গুস্ত খাইছে। হরিণীর গুস্ত খাওয়ার বাদে যে হাড্ডি গুড্ডি গুলা আছে ওগুলার এক জায়গায় জমা করে রয়েছে। আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ হরিণীর হাড্ডির বাদে ইশারা দিয়া কইন কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। সাথে সাথে আবার আগের মতো একটা পূর্ণ হরিণী হইয়া জিন্দা হয়ে গেছে। বড় করি হক্কা সুবহানাল্লাহ। এই মানুষটা খান্দাত মাতই না, এই মানুষটা খান্দাত কইলা রে বা হাসা করি আমার রুটিটা খেয়ে খাইছে। ও যে আল্লাহ হরিণীর গুস্ত খাবাইয়া হরিণীর হাড্ডি তো নে আরবার আল্লাহ হরিণী পয়দা করতে পারছেন, ও আল্লাহর নামে কসম গাইয়া কসাইন তুই আমার রুটিটা খেয়ে খাইছে। হজুর আমি খাইছি। কত বড় বেকুফ হইলে এমন কইব। ফেট দারুণ ফেট, হায় রে ফেট মাতই না, হায় রে হায় 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 রে টেলা টেলি, ঠিক না হলি? অথচ এই খানিয়া যাইব কয় ঘন্টা? মাত্রা না কয় ঘন্টা? মাত্র 6 ঘন্টা। একেবারে দুনিয়ার বাল্লা খাইলা রে ভাই। 6-7 ঘন্টা বাদে এইগুণ শেষ, আর কিচ্ছু রয়েছে না। ইঞ্জিল ভালো হইলে 6-এর আগেও খাম বাট্টু মাছ বুঝাইতে পারছি না। আমার মাছের রাগ কর রানি আমার ভাই এখন বন্ধু এখন হযরত ঈসা রুহুল্লাহ কইলা আল্লাহর দাম তুই তো আমার রুটি খাইছত না। বলে জি না, রুটি খাইছি না। বলে তে কাম কর, সামান্য বালু দলা কর। মনে মনে কইরে বালু কি তার লাগিবি না, যেগুন খাবাইছিল ওগুন উদ্ধার করলি। সামান্য বালু জমা কর। আল্লাহর বান্দা এই পেটুক মানুষটা বালু জমা করে একটা ডিফি বানাই লিছে বালুর। আল্লাহ নবী উঠিয়া কইন বালুর উপরে হাত রাখিয়া কইন আল্লাহ, আল্লাহর হুকুমে এই বালুগুলা এই মুহূর্তে সোনা বনি যাইব। যেমনে খালি আল্লাহ নবী এই দোয়াটা করছেন, সাথে সাথে সারাটা বালুর ডিফিটা সোনায় পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীও কইছে না মুস্তাজাবুদ দাওয়াত, নবী হল্লর দোয়া আল্লাহর দরবার তো নে ফিরে। আল্লাহর পয়গম্বরের সব দোয়ার সাথে সাথে বালুর ডিবিটা যখন সোনায় পরিণত হয়ে গেছে, আল্লাহ নবী উঠি এখন বেটা ও বালুর ডিবিরে 3 ভাগ কর। হয় ভাগ মাত্তা না, হয় ভাগ 3 ভাগ। হয় হুজুর 3 ভাগ কিরাই কর, 3 ভাগ কেনে মা? হয় হুজুর আপনার আমি 2 জন তো 3 ভাগ কি? বলে কর 3 ভাগ। 3 ভাগ যখন হইছে তখন আল্লাহ নবী কইন তোর 1 ভাগ, আমার 1 ভাগ, আর আমার রুটি গুজে গে খাইছে হগুরে। আমার রুটি গে খাইছে হগুরে 1 ভাগ। অত হইল তো কসম কিরা করছে মাতুই না আছে। আচ্ছা এই মানুষ কিন্তু আমরা মুসলমান নাই, নিউজের আগে টাকা লইছে। আল্লাহ অন্য ধর্মের মানুষ হইল আইও রে ভাই, কোনো অসুবিধা নাই, কারণ ওয়াজের মাহফিল আইতে শোনা ভাই না আইও রে বা, অসুবিধা নাই। হিন্দু ধর্ম নাই, আরো কোনো ধর্ম থাকলেও দিনী মাহফিল আইলে আমরা ওয়েলকাম জানাই, ধন্যবাদ জানাই, আহলান সাহলান জানাই, থ্যাংক ইউ, ওকে ফাইন, সব তা হইমু শোনা ভাই নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু মোহাব্বতে জুড়ে সুরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কাছে তাকি দূরে তাকি নবী গো উম্মত কিন্তু আপনার শাফাতের আশা রাখি
কঠিন হাসরের মাজার আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাই হল বন্ধু হল আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ উঠিয়া কইলা বেটা আমার এক বাট তোর এক বাট আর আমার রুটি গুজে গিয়ে খাইছে হগুর এক বাট এখন খালি মুরা কি তাইছে কিলা হইতাম আচ্ছা বেহা আমি রতে ওটা সীমা থাকা উচিত নাই মাথই না অনেক আল্লাহ যে ভাইয়েন খাড়া আছে রে বাবাই বই যা দোয়া করবো আল্লাহ যদিও কিন্তু আবি আত্মীয় দেব তার সুন্দর এখন গুথা মিলাইয়া দেব শুনলা ভাই রুইছে বরুইছে যা আল্লাহ যদিও তার লন্ডন আমেরিকার যাইবার নিয়ত থাকে তার নিয়ে ফুসাইয়া দি হোক আমিন আল্লাহ যেগুন যাইতে তার নেক আশা ফুরাই হোক আমিন মাশাআল্লাহ দোকা আস্তে আস্তে এখন রাত 9টাই না রাত 2টা কয়টা হয়েছে লাগেনু রাত 9টা হয়ে গেছে মাশাআল্লাহ মাঠে বুঝা যান নাই রাত 9টা হয়ে গেছে মাথা না গেলে 2টা 3 মাশাআল্লাহ এর দেউদেন যারা খানিত আছেন আপনারা খাক্কা আল্লাহ আমরা রান্না খাবাই ওই বহুতটা খোয়ার না কিতা চাও এবার হাত তুলিয়া খোকা ঠিক আছে নি না রে তাকবীর না ভাই এবার তা জুড়ে একটা তাকবীর না রে তাকবীর ওইছে না ই আওয়াজ না যাইতো না আমরা আওয়াজ আল্লাহর আরশ আজিমও যাইতো আরশ আজিমও যাইতো একবার জুড়ে সুরে না রে তাকবীর আল্লাহু আকবার না রে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সন্দাইর বড়া ফাজিল মাদ্রাসা জিন্দাবাদ ওয়াজ মাহফিল যেখানে আমরা আছি সেখানে ওলি আউলিয়া যেখানে আমরা আছি সেখানে কুরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে মাটিয়া উরুস যেখানে আল্লাহ বাসাই কি হার্ট ব্রেক দিছে রে গাড়ি উল্টাইয়া পড়ল মাটিয়া উরুস দেন আপনারা আসেননি তুলিয়া দেখা তো আসেননি ডায়লুদ আসেননি হ্যাপি বার্থডে আসেননি হ্যাপি ভ্যালেন্টাইন আসেননি 31 নাইট আল্লাহ বাসে শুকরিয়া আল্লাহ আল্লাহ লাখ লাখ শুকরিয়া আমরা প্রিন্সিপাল হুজুর আমরা হুজুর মহোদয়ের কদমে আমরা অনুরোধ করব একবার আমরা পরিবেশ আল্লাহ দিলে সুন্দর হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর যারা খানিত আছেন পারলে তারা ডেগো আড়াই দেখ আল্লাহ ওরা আল্লাহ ভাইও বহুত ভালো আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাই রে চেয়ারম্যান সাহেব লাগান সম্মানী মানুষ চিল্লাই হাই ঠিক পার কুদুর মেম্বার সাহেব একজন গামি আইসে ফ্যান চারিও ঠান্ডা হয়ে কি জাত মাটিয়া উরুস হইছে রে আল্লাহ আমার ভাই আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ যেমনে কইছেন একবার তোমার আর একবার আমার আর একবার আমার রুটি খাওরা বেটার আটা চুলবান্ধায় বুঝা যায় না নি খে খার বাড়ি মাতই না গেলে বুঝা যায় না নি আমরা হুজুরে কইসলা লে বেটা আনছিল বড় শখ করি একটা মাছ বাজার আনিয়া রান্দাত যে বউ বালা দুই বউ গল যে বউ বালা ও বউরে কইছে রে বড় শখ করি আনছি রে বা 1600 টাকার মাছ তুমি রান্দা বেটি ইচ্ছা মতো সাদে রান্দিছে রান্দি আল্লাহর বান্দিয়া মাই গেছেন গুসলো ইবাদি আল্লাহর বন্দা ইচ্ছন খানিত কইছেন রে বাদ দেও যেন রাঞ্চন না এন দিছে না নিয়া বাদ খানিত হইয়া যেমনে মুখ দিছে দেখে লবনে তিতা গাড়া খাওয়া জানা উঠিয়া হইল রে আমার তো টাকার মাছ আর ইন রান্ধে তৈলা হওয়ার কথা নাই হইলা রে আইসকুর তরকারি খেয়ে রাঁধছে জীবনে বহুত তরকারি খাইছি ইলা মজার তরকারি আর দিছে উল্টা কেসেট বাসাই মাতই না ইকাল বারবার খালি কইরা কইরা সার্থক তুমি মনে করে রাঁধছো না মনে করে হেন রাঁধছো
শুনতে শুনতে কয়েকবার যেতকে দুয়ার শ্রেণী কথা ও তাই রুটি গেছে সুমবাই উঠিয়া কয় অত প্রশংসা করিও না তোমার হৌ বউয়ে রাঞ্চন করতে গিয়ে মজা হয়ে গেল নে বালা করি যদি লবণ দিতাম বেটা কয় ভাই আমার 1600 মাটি করতো আমার 1600 মাটি করছে তো ভাই আটা সুলবান দেয় বুঝা যায় খেয়ে খার পারি নাকি না আল্লাহ নবীরে খালে কয় নবী কিলা কইতাম লে কিতা কইতে খো লে হুজুর রুটিটা কি দাইছে লে রুটিটা হুজুর আমি খাইছি নাউজুবিল্লাহ হযরত ঈসা নবী উঠিয়া কইলা বেটা তুই না আগে কসম খাইয়া কইলে রুটি তুই খাইছত না কই জুন মিছা মাতিছি নাউজুবিল্লাহ মিছা মাতা উচিত নেই মিছা মাতা আমরা লাগে হালাল না হারাম মিছা মাতা সগীরা গুনাহ না কবিরা গুনাহ দয়া করি হোক মিছা মাত মুনি জুরে হোক ইনশাআল্লাহ আল্লাহ দিলে আমরা আর কোনোদিন মিছা মাত জুরে হোক মিছা মাত ইনশাআল্লাহ পারমু তো কোনো বাচ্চা ইন্তর লগে নিজে বাবা ইয়া মিছা মাত না বাচ্চা খানদের আমার লাগে চিপ আনো আমার লাগে মিঠাই আনো আমার লাগে মজা আনো যদি ভারই না নিয়ে ইত্যাতে তার লগে ওয়াদা করো মিশা মাত্র না মাত মনে হয় বুঝাইতে পারছি না আমরা জুসে উঠিয়া কই না বাবু তোমার লাগে কালকে চিপ আনবো তোমার লাগে কালকে আপেল আনবো বাদর দিন কিচ্ছু নাই মাত্রই না দেখি আমি অনুরোধ করবো আপনি বাচ্চাগুলোকে মিশা মাত্রই না জানো মিশা মাত্রই না জানো যদি ভার হয় না নিয়া দিতা তে বাচ্চারে হইন জানো আনিয়া দিবে কার লোকে মিশা মাতইল না জানো কারণ নবীজিয়ে ফরমাইছে মিশা মাতইল সব গুনার মা মিশা মাত সব গুনাহ অর্থাৎ যে মিশা মারতে পারবো দুনিয়ার যত গুনাহ আছে সব গুনাহ তার দ্বারা করা সম্ভব নাউজুবিল্লাহ এটা আমরা ইনশাআল্লাহ ইস্তনে মিশা মাত চালিতে আমরা রাজি আছি নি কোকা ইনশাআল্লাহ হযরত ঈসা নবী উঠিয়া কইলা তে তো বেটা তুই খাইছ বলে যে খাইছ বলে তে তো তোর দুই বাট বলে যে আমার দুই বাট মনে মনে কত খুশ মাতই না মনে মনে কত খুশ আল্লাহ নবী কইলা ই বাট তোর আর রুটি খাওয়ার কারণে আও বাট তোর বাবা আমার এক বাট আছিল আও তোর 3 বাট তুই রাখিলা বাবা আমার লোককান ছাড়ি দে হুজুর বড় ভালো লাগছে আপনি আপনার পথে আমার সিলেটি ভাষায় একটা কথা আছে কোম্পানির মাছ বেশ পানিত পড়লে ফালাইয়াও মরবার ফতাক গইলে মাথুই না ফালানিয়েও মরার ফতাক গইলে জীবনে অত শোনা দেখছে না এক লগে এক ডিফি শোনা এখন কত হইল চিন্তা করে কইরে শিখা ভাঙ্গ আনলাম না বস্তাও লগে নাই ইগুন নিতাম কিলা কোনো সময় পাঞ্জাবিত হয় না বেসারা নেওয়া যায় না কোনো সময় লঙ্গি গাইট পাঞ্জে মাথা তুললে তখন ইটা টেনশন করতে করতে কিতা করতো কিতা না আখটা কইতো না গাট্টা গাট্টা চৌকাল্লা দুগুয়াইছেন তোরে দেখতেও লাগে এগুন খামাইয়ারা পাপায় আচ্ছা মনে করেন কিতা রাত 1:30-2টার সময় যদি আন্দাই রাস্তার যদি গাট্টা গাট্টা খাল্লা চৌকাল্লা 2-3 গু দেখুন তো অবস্থা কি তৈব চাচা কাপড় চুপড়া নামত রইব তো হিগুন যাইয়া বলে তুই ঘুরে যেমনে খালি তুই ঘুরে তার বুচ্ছে আসমান নো গেছে জান কইরে বাট বেশি বালা নাই হাই তুই কাকু কই বাবা আমিও তো ই কিটা লিখে দাও এই শোনা তো লাগে বলে জিও শোনা এই তুইও তো শোনা এই ওর মাথাত মার বাড়ি ও শোনা ভাই মারিস না লেখেলে মারতাম না বলে মার দিবেন বলে দিন তিনকে বাটিয়ান কোনো কি গুণ ভাই মাউগা খেবি না ও ভাই ভাই আল্লাহর দেগুনটারে বাদ ধরি আনরা বুঝে শোনা ভাই এর এখন বাড়ি যাইও না নাইলে বটগাছের তলর গুলো গলিয়া দেই ভাই
বট গাছের তলার গুলো গেলিয়া যাইব বাড়িতে কোন বিপদ বাড়াইবে এখন রাইত মেসাবো পাইত না গড়ে ডাক্তা করিয়া চাল মাত বুঝরালি রাত 2টার সময় 2:30টার সময় এখন বাড়িতে গিয়া কিতা মনে করেন যদি জিন্নাতে কতগুলো লিয়া যান চেষ্টা ঘুমাইতানি ঠান্ডায় কোন তুফান তুলবা গুলো এর যা বুঝিয়া যা শোনাবাই নইলা যাইস না বাড়িতে সময় তো হাজির কথা নাই নাসিয়া উড়াই না জানো শিক্ষণ না ওই সময় হৌদে কইলা ঠিক আছে তোরে মারতাম না তুই এক কাজ কর শোনাও নাই তোরে তিনকে বাটিয়া নেই কইল ঠিক আছে খার তো বেশি খার নাই তিনকে বাটিয়া নেই তিনকে বাটিয়ালি মুখে খাওয়ার বাদেও তার ভিতরে ইচ্ছে শয়তানি চাল একটা লুবে মারে কিতা কইল রে ভাই আমি আস্তা দিন ধরি ফেটর বুকে উপাস মরি যার এক কাম করো আমরা তিনগুত্ত নে যেসে গুজাই গি সামান্য সোনা লইয়া বাজার গিয়া ওখানে বেচিয়া নিজেও ফ্যাক্টরিয়া খাইলাম আর আমরা দুগুল লাগে কিচ্ছু লগে লইয়া আইলাম কইয়া দিছে বুদ্ধি একটা বার করিয়া এর মাঝে গুড়ে রাজি করাইয়া গেছে এগু বাজার গিয়া ফয়লা ইচ্ছা মতো ফেট করিয়া হেতার খাইছে মনে করো কা মিষ্টি মিঠাই বেলা খাইছে খাইয়া আরেক কার্টনও লইছে মিষ্টি মিঠাই কতটি লইয়াও তার ভিতরে মাথা তাইছে কুমতলব কয় হালাইন তোরে সোনার বাট মাগনাই লাইতাম ও মিষ্টিও কিন্তু 20 কত ফুটি সার্স মাতপনে বুঝাইতে পারছি মিষ্টিও কিন্তু 20 কত ফুটি সার্স সারার বাদে নিচিন্তা লইয়া আর মনের মাঝে কিতা বলে যেমনে গিয়ালে মিষ্টি খাইবা দগু মরিয়া সেফটা আর মুই একলা সারা সোনা লইয়া বাড়িতে ইবাদি দগি আরে পরামর্শ করে দিতেছে মাথান বুঝই জান আমি আগে কইছি হায়াতুল হাইওয়ানের মাঝে আল্লামা দমিরি রহমতুল্লাহ আলাইহি ঘটনা আনছে ইবাদি দগি আরে পরামর্শ করিয়া বইছেন কিতা লেগুরে আইলে তো এটা বাট দেওয়া লাগবে 3 বাট করি 1 বাট নিব আমরা জীবন বদলাইলি মুইগুরে মারিয়া ফেলাই দিব আর আমরা দৈগ্য বাটিয়া না কিলা মারু যেমনে বাজার তো না আইব কই মই এত দেরি হইল ওখানে তর্ক করবার একটা হল্লাত গেছিম জাগা তেড়া করি ফেলাইছে মাতমন বুঝাইতাম পারছি না ও দৈগ্য প্ল্যান করিয়া বইছেন যে যেমনে বাজার তো না আইব জিকাই মই তুই এত দেরি করলে কেন গেলাম আর আইলাম বেটাইনতে হাই তর্ক করলে কেন কইতেও খেসি মুখল্লা একটা দিয়া শেষ জেলা প্ল্যান করছে হাসাউই গুয়াইছে মিষ্টির কার্টন লইয়া আইতো এই তুইও তো দেরি করলে কেন তুই কই আসলে ই কিতা বেটাইন গেলাম আর আইলাম হে মাতলে কেন কইতেও খেসিছি এমন বাড়ি মারছে জাগাত ইগু শেষ ইনো যেন মিষ্টির মাঝে যেন বিষ আছে এখান তার কোন বাপে কইতো মাতই না চাপ ই খবর খবরা কোন গো আসেনি ইগে ঘুরে এক কাম কর বাটিমু বাদে বেটা আগে মিষ্টি খাইলে বাটিমু বাদে আগে খোকা খাইলই আগে কিতা খাইলাই খোকা আগে ও খানি লিয়া শুরু হয়েছে তখন খানির মাত মাতুকা শোনা ভাই না আসিয়া উড়াই না হযরতে ঈসা রূহুল্লাহ কইরা আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম দয়গিয়া মিষ্টি খাইয়া দয়গু জাগাত চেষ্টা হিগুতা আগেও মরি গেছে ইনটাইন মিষ্টি খাইয়া জাগাত মরি গেছে সোনার জাগাত রইছে না মাত্তা না সোনার জাগাত রইছে না কিন্তু এর আগে 3টা মানুষ শেষ তো ও রাস্তা দিয়া হযরত ঈসা রূহুল্লাহ আরবার আইরা ও রাস্তা দিয়া আইয়া দেখুন সোনার ডিভি সোনার জায়গা কিন্তু 3টা মানুষ দুনিয়ায় তনে বিদায় নিছে ও আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামে মন্তব্য করেন হয় আফসোস হায় আফসোস হায় আফসোস এই 3টা মানুষের আর কিচ্ছু খাইছে না ধ্বংস করছে না এই 3টা মানুষের ধ্বংস করছে দারুন খান নিয়ে এই 3টা মানুষের ধ্বংস করছে দারুন খান নিয়ে খাওয়ায় ধ্বংস করছে
দুনিয়া খাইলাইমু দুনিয়া খাইলিতাম খোয়া যাইব রে ভাই দুনিয়া খাওয়া যাইতো নাই বরং দুনিয়ায় একদিন আমরা রে খাইয়া বিদায় করিয়া দিব কথা ঠিক না ঠিক না হযরতে ঈসা রূহুল্লাহ কইলা আফসোস এই তিনটা মানুষের জীবন রে ধ্বংস করছে একমাত্র খানিয়ে এই ঘটনা তুলে ইব্রত হাসিল করাইন জগতের মানুষ দুনিয়ায় যদি বাঁচতে চাও খানি খাইবা তবে এই খানিটা খাইতে হইব একমাত্র আল্লাহরে খুশি করার লাগি আর উম্মতে মুহাম্মদ যে যখন খানিটা আল্লাহ খুশি করার লাগি খাওয়াত লাগবো তখন তার খানিটা হইতে হইব নবীজির তরিকা মতো সুবহানাল্লাহ কার তরিকা মতো জুরে হোক কার তরিকা মতো নবীর তরিকা মতো খাইতে হইব যত মানুষের দুনিয়ায় কম খাইছে রে ভাই অত মানুষের জীবনটাও তো শান্তিতে গেছে পরীক্ষা করিয়া দেখুন জানো আমার পীর মুর্শিদ বুলতল হিসাবে আমি গুলামে অসংখ্য দিন খানিত পাইছি আল্লাহর ওলিয়া খানিত বইতা দুনিয়ার বালা খানি লইয়া বইতা কিন্তু কয়েক কামড় খাইয়াও খান্দার জেরা তাক্তা কইতা নেও গুণ খাইলাও কয়েক কামড় খাইয়া মানুষের দিলাইতা বাল্লা করি বুঝুন আমরা বর্তমান পীর মুর্শিদ বড় সাহেব যেন আছে এই সাধারণত বাড়িত নিশ্চিন্তা বইয়া খাইনুন খুব কম খাই অনুষ্ঠান প্রোগ্রাম চলে দিনে রাইতে ও দেখবানে জিকির করাইছেন বা একটু সময় তালিম দিছেন ও স্টেজর করে দিও জাগাত বইয়া সংক্ষেপে কিচ্ছু খাইয়া ও সারাদিন কুর খানি সারা রাত কুর খানি শেষ মাত্র বুঝাইতে পারছে যত মানুষ আল্লাহ ওয়ালা ইটা মানুষে খাইতো খুব আমার ভাই হল বন্ধু হল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন আমার উম্মত হল তোমরা খাইবার সময় পেট তিন ভাগে ভাগ করবা পেট কয় ভাগ হইবে শোনা ভাই নো কথা নাই আমরা আমল করিলে আমার স্বার্থ হইবে পেটে কয় ভাগ জোরে হোক পেট কয় ভাগ পেট তিন ভাগ মাফতাম কিলা সিধা টেইলার গর ফিতাতি মাফিল দেয়নি না এতে তিন ভাগ মাফতাম কিলা মনে করিল এই বোতলের মাঝে আধা লিটার পানি ধরে আপনি একদিন যদি ভিতরে পানি আর মাফিলাইন তো একটা আন্দাজ হয়ে গেল আপনার পেটে কতটা চাউলের বাদ জারতে পারবো আপনার একটা আন্দাজ আছে যদি মনে করেন আপনি 3 ভাগ চাউলের বাদ খাইতে পারবা তা আপনার রুটিনও আপনি আইস্তনে প্রতিদিন 1 পাওয়া চাউলের বাদ আপনি রুটিনও রাখবা কথা বুঝুন যান আপনি 300 চাউলের বাদ খাইতে পারেন আপনি আইস্তনে 100 চাউলের বাদ খাওয়া শুরু পেটে 3 ভাগ করিয়া 1 ভাগ খাদ্য 1 ভাগ পানি 1 ভাগ খালি 1 নম্বর ভাগ খানি 2 নম্বর ভাগ পানি 3 নম্বর ভাগ খালি যদি এই নিয়মে আপনি খাদ্য গ্রহণ করতে পারেন অর্থাৎ খাইতে পারেন আপনি বিশ্বাস রাখুন জানো আল্লাহ আপনার শরীরের মাঝে হুট করিয়া কোনো রোগ বালাই দিত না সুবহানাল্লাহ কারণ পেট হইল সব বেমারের মূল সব মানুষের একটা কম্পালসারি বেমার আছে একটার নাম গীতা দেখো কাছেন ধন্যবাদ আমার ভাইও কইছেন গ্যাস্ট্রিক সব মানুষের 100-র মাঝে 99 জন মানুষের গ্যাস্ট্রিকের বেমার আছে মাথা নাই গ্যাস্ট্রিকের বেমার খেনে বলে ই পেটে জারের 1 পাওয়া চাউলের বাদ দিলাইলাই পুরা 1 পাওয়া দিয়া আরো লেবু শসা আমড়া লেবু টমেটো হিতা দিয়া রেখছু লাস্টে গিয়া দুধ আর আধা লিটার মোরব্বা দেখিয়া কইতে দিলে আর সুবিন দেয় দই দেখিয়া কইতে সাতাম কেন আগুন দেও ভাই সারা লইছে এখন গে জারে 1 পাওয়া চাউল জুরে টেলাইয়া রাইছে 1.5 পাওয়া অনিগুর বাতাস আর তো কোন ভাই দি মাথই না ইগে শ্বাস ফালাইতো না নি বাবাই ও কিতা বলে মাথই না জানো খালি উফরে দি মারের গ্যাস্ট্রিকে গোলা তাই বলে গোলা গ্যাস্ট্রিক আইছে রাতা পয়লা দে ডিভা দিছো ডিভাই গে লে দে ডিভা সুটাই তাই কিলা
লেতে সার্জেল 40 মারো গালিয়াই সত্যি আসলে একটু চিন্তা করেন জান আপনি খাদ্য কম খাক আপনার এই খাদ্যগুলা শ্বাস ফালাইবার জায়গা পাক ইঞ্জিলর মাঝে যারা রাইস মিলও গেছেন কম বয়সী তা হয়তো জীবনে গেছে না একটু বয়সাল যারা রাইস মিল চিনেননি ধান কুটাইবার মেশিন মাথা নাই ধান কুটাইবার মেশিন চিনেননি কিতা চিনই না ধান কুটাইবার মেশিন যেটা ইগু আমরা পয়লা যেন নিয়া ধান চাড়ি ইগুরে কয় হালার ইগুরে কিতা কয় হালার হালার ইগুর উপরে নিয়া পয়লা ধান চাড়লা আপনি ছাড়ার বাদে ওগুর ও হালারর পাইপে দি গিয়া ভিতরে একটা মোটরের চাকা দিয়া ঘুরাইবার মতো একটা ডান্ডি আছে মাত পুচ্ছুই ও হালার আমানির লগে লগে মনে করো কে একটা পাইপ আছে পাইপর ভিতরে একেবারে সুতা পরিমাণ জায়গা মাত্র একটা দান পরিমাণ জায়গা দানের চেয়ে আরো একটু কম জায়গা অর্থাৎ চিফা খাইয়া দানোর চামড়াটা উঠি যাইতো করি এই পর্যন্ত ফাঁক জায়গা হাল্লারও থাকে আমার এই কথা বিশ্বাস করতে না যদি আপনি কোনো রাইস মিলর ইঞ্জিনিয়ারের নাম মাথায় এটা দেখুন জানো যে বেটা দান রে কুটায় এই সময় হে হাল্লারর মুখলা আঙ্গুল দিয়ে একটা আইডিয়া লয় দেখুন জানো আইডিয়া লইয়া কিতা বুঝাইতো চায় বলে আমার দান এগুন পরিষ্কার অননি সত্যিকার অর্থে এগুনতে চাউল চাড়েননি না মাঝে মাঝে দান দিলার যদি খালি দান দিলায় মাঝে মাঝে তে একটু টাইট করে বেটায় একটু টাইট করিয়া এই হাল্লারি করে আরো একটু আগুয়াইয়া দে যাহাতে দান না আয় যদি হস করিয়া দিলায় তে হস পাইলে দান এগুন দান হইয়া আরবার বাড়িয়া আরবার অতিরিক্ত টাইট করে নিলে চাউল পর্যন্ত বারিক করি মনে হয় মাত বুঝাইতে পারছি আবার ও হাল্লারে দি ও যেন আপনি চারশন চাউনির মাঝে দান ইবাদি যেন আঙ্গুল রাখছে আঙ্গুল হরাইয়া আনিয়া যদি একটু ওখানে হরাইয়া যদি ও স্টিলের চামড়া ওখানে হরাইয়া যদি একটু বেশি হাল্লার একলগে শাড়ি দে তে বেল্ট পড়ি যায় কিতা পড়ি যায় রাইস মিলর বেল্ট গেটারি পড়ি যায় বলে কেনে পড়ছে বলে হালারও নিয়ন্ত্রণে দান একটু বেশি গিয়া জাম লাগ গেছে মাত্রা নেই তো আর ভাই আমি জানেন হইয়ার কিছু ভাইয়েন যারা রাইস মিলও গিয়ে অভিজ্ঞতা আছে এরা জিকাও নিয়ন্ত্রণে হালারও দান একটু বেশি গেলে কি বেল্ট পড়ি যায় কি তো হয়েছে বলে ও সারা নাট বল্টু কুলিয়া দান গুণ বার করিয়া হালার রে ক্লিয়ার করতে হইব ওখানে আব্দুল আজম নাট বল্টু কুলতা কিলা ই হালার ওজন দিলা ইঞ্জিল তো ঘুরাইতে পারে না ইঞ্জিলে তো ঘুরাইতে পারে না এখন ইগুন নাট বল্টু কিলতা কিলা ও ডাক্তার হলে বহুতা মেহনত করিয়া তারা বার করছে সেকলো বার করছে সার্জেল বার করছে ম্যাক্স প্রো বার করছে কিতা ফিনিক্স ওটা বার করিয়া কইছে মামু ওটা এগু হাল্লারও শাড়ি দেও এর বাদে অজ্ঞে গিয়া ভিতরে কুল্লাইয়া আস্তে আস্তে জায়গা ফাঁক করব এর বাদে তোমার জাম মাথা না জাম গালিয়াই বাইরে বলি পাগল বেটাই গ্যাস গিয়ে কিতা মাত বালা বেজারই নাই সাহেব আমি খেনেই মাত নাই মাতি আর আমরা নবীর উম্মত দয়া করে হোক আমরা খার উম্মত আমরা খানিটা খার তরিকা মতো হইব জবান কুলিয়া হোক খার তরিকা মতো নবীর তরিকা মতো নবীর তরিকা মতো খাইলে জীবনে কোনোদিন হালারও জাম লাগবে দূরে হোক লাগবে সার্জেল গ্যাস্ট্রিকর কোনো ঔষধ খাওয়া লাগবে লাগতো কারণ জাম লাগলে তো আপনি জাম ছুটাইতা ওখান হারাইতে সময় হালারও আস্তে আস্তে হারাইতা নিয়মই দিতা নিয়ম তোলে বেশি দিবা বেল্ট পড়ি দিব বলে তো বেল্ট কিলা পড়বো বলে চাষা খাইয়া কইরেন না জানে মানে
জানে ভাল্লাহ তারে খাইত করি বালাই দিছে এখন জোরের নামাজ তান আসর রক্ত আসরের নামাজে সার হুতিসলা রাইতে 11টা সকাল 7টার সময় এখন কিতারে ফজর আজান হয়ে গেছে হুনো কপাল বুড়ায় খোর কিতা ইলা মুসলমান আছে লীলা নাই খানি আপনি নিয়মে খাকুয়া খানি নবীর তরিকা মতো খাকুয়া দেখবানে আপনার খানিয়ে শরীরে এনার্জি আইব শরীরে ফিট করব আপনি ইবাদত করতে মনটা আগাইব জুরে কই না সুবহানাল্লাহ মাথান বুঝাইতে পারছিনি খাইয়াও লগালগ পানি পেট মরিয়া খাই না যান একটা কথা মনে থাকে জানো জীবনে হয়তো কোনোদিন খামো লাগতে পারে ভাত খাইছেন যচ্চা মান্য পানি আপনি ফুটা খাই লাগা গোলাটা ভিজাইয়া আপনার গোলা খান্ডে পরিষ্কার হইল লাগা কমসে কম আপনি 40টা কদম হাঁটকা মাত্রা নাই কমসে কম 40টা কদম 50টা কদম গড়ি ধরিয়া আপনি কমসে কম আধা ঘন্টা আপনি একটু রানিং করক্কা একটু আপনি আটি করক্কা পায়চারি করক্কা এর বাদে আইয়া আপনি আধা ঘন্টা 40 মিনিট বাদে ইচ্ছা মতো পানি পেট ভরিয়া খাক্কা আপনার খানির এনার্জি ফিট থাকবে মাহতুজরা সাহেব আব্দুল জব্বার সাহেব লন্ডন প্রবাসী 1000 টাকা আল্লাহ কবুল ফরমা হোক আমিন আমার কথা বুঝছই নি দয়া করে হোক বুঝছই নি এখন আক্কা খানির উদ্দেশ্য কি খানির উদ্দেশ্য কি তা পেট ঠান্ডা করা নিজে কুশোয়া না আল্লাহরে কুশ করা মাতলা না খেয়ে আপনি যদি পেট ঠান্ডার লাগে খাই তে আপনারই খানি বেকার হয়েছে আপনি যদি নিজে কুশ হইবার লাগে খাই খানি বেকার হয়েছে এটা আপনি নিয়ত করতে কইতা যে আল্লাহ আমি খাইয়ার ই খানিটা খাইয়া যে এনার্জি হইব তোমার গুলামি করতাম অর্থাৎ তুমি আল্লাহরে খুশি করতাম সুবহানাল্লাহ কইতা না তুমি আল্লাহরে খুশি করতাম কুরআন শরীফের এক টুকরা আয়াতে কারিমা আমি তিলাওয়াত করলাম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন হুকা সুবহানাল্লাহ যে আল্লাহর নামের জিকির যে আল্লাহরে স্মরণ করে যে আল্লাহরে ইয়াদ করে বিশ্বাস থাকে জানো আল্লাহ তার গোলামরে ইয়াদ ধরে আপনি জীবন চলার পথে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহরে ইয়াদ ধরবা দেখবানে আপনি খাইতে সময় আল্লাহরে মনে রাখবা হুতে আল্লাহরে মনে রাখবা চলতে আল্লাহরে মনে রাখবা আমদাপুরের মাদ্রিসা হুজুর সত্তরের মাদ্রিসা হুজুর যেন দুনিয়ায় তো বিদায় নিছেন কি বহুত আগে আমরা হুজুরে পাইছি সত্তরের মাদ্রিসা হুজুর হইলে তখন আমরা তান্ডেও চিনতাম এর বাদে তো এগুলা বুরকির মাদ্রিসা হুজুর শালিক হুজুর হের নাম আছিল মৌলানা রইসুদ্দিন সাহ আমদাপুরের মাদ্রিসা হুজুরে কইতা বেড়াই লাইন লাগাইয়া ইবাদত করলে বেশি ইবাদত করা লাগে না কম ইবাদতে সওয়াব বেশি হয় সুবহানাল্লাহ কইয়া কইতা গাড়ি তুটিয়া যদি কেউ একবার পড়িলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওই একবার কইলিছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর ওলিয়ে কইতা গাড়িয়ে যত লাখ যত কোটি চক্কর দিব গাড়ির টায়ারে প্রত্যেকটা চক্করে এক একটা নেকি আমলনামাত লেখো বড় করে কইনা সুবহানাল্লাহ আপনি গর্তনে বাড়িয়া যাইরা চিটাগাং সিলেট ঢাকা দুনিয়ার দেশা খান আপনি গর্তনে বারোইতে সময় গড়ওয়ালারে পরিবারের মানুষের আপনি সালাম খান দেখা আর ডাইন পাও খান খেয়াল করি বার করি হোকা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ইকান উনিয়া কত আসিরা যে গড় সালাম দিতাম মানে বউ বাচ্চারে সালাম দিতাম খুব শরম করে নাই নি ইকানো খুব শরম গাঁর বাইসাবলে দিতে শরম নাই হিবাড়ির বাবিরে সালাম দিতে শরম নাই কুলকুলি জানে খালি আর নিজের বউরে সালাম দিতে শরম করে এর দায় তো জামাই বউর মাঝে খালি ডেকে ডেকে দিলা তাসর হলো আমরা লাগাবাড়ি খালি ওলা দুমদাম তাসর ঠিক না ঠিক না স্বামী স্ত্রীর মাঝে সালামর প্রচলন করুকা দেখবা না স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত হয়ে দেব সুবহানাল্লাহ সন্তান মা বাবার মাধ্যমে সালাম প্রচলন করুকা যে সন্তানের বা মাফর মাধ্যমে সালাম আছে ই মা বাপ সন্তানের মাঝে কোনোদিন কোনো জাতর মনোকষ্টর কারণ হবে ওইবনি ওই তো না ই দেখা যায় আমরা ঘরের বাতি যাই গিয়ে বেটাইন কেউরে সালাম করে না ই বাড়ির মানুষরে সালাম করিলে নিজের মা বাপরে সালাম না একটু হইতো না আপনি আপনার মা বাপরে সালাম করতাম আমি আমার মা বাপরে সালাম করতাম
বাচ্চাইনতে মা বাপরে সালাম করতা, বাচ্চাইনতরে মা বাপে সালাম দিতা, স্বামী স্ত্রীরে সালাম আদান প্রদান করতা, স্ত্রীয়ে স্বামীরে দিতা, স্বামী স্ত্রীরে সালাম দিতা, এখন অন্যর বাল্লা মন্দ খবর লইতা। মাত বুঝরানি? খালি ঘর থাকলো খালি ঘরও সালাম দিয়া হামাইতা, খালি ঘরও সালাম দিয়া বারইতা। বলে কেনা? যে ঘরও সালাম আছে ই ঘর আল্লাহর পক্ষ থেকে রহমত আছে। সুবহানাল্লাহ কইনা? মনে থাকুনি কথা নাই? আপনি আমি শুরু করলাম যে কথা দিয়া, খানি খাইতাম বাঁচার লাগি না মরার লাগি? তাইলে আমরা খাইমো খার হুকুমে? আল্লাহর হুকুমে। জোরে হইতে খানি খাইমো খার হুকুমে? খাইমো খার তরিকায় নবীর তরিকা। জোরে হোক খাইমো খার তরিকা। খাইতে সময় আমি ডাইন দিক তনে শুরু করব, খানির মাঝখান তনে খানি লইতাম না, মাঝখান তনে খাইতাম না। আমি খাইতে সময় ডাইন দিক তনে শুরু করব, খানির নিয়মে আমি খাইমু। খানির উদ্দেশ্যটা আল্লাহর গুলামি করার উদ্দেশ্য মনে লইয়া আমি খাইমু। তখন খাইয়া আমি আল্লাহ শুক্রিয়া আদায় করব, তখন এই খানিটাও আমার লাগি ইবাদত হিসাবে হইব। জুরে হইন সুবহানাল্লাহ। আমার কথায় কোনো কষ্ট পাইয়া থাকলে বলবে, তুমি মাফ করেন জানো। আক্কা যেহেতু তাহাজ্জুদের সময় একবার মোহব্বতে নবীজির এক সালাম দিয়া দোয়া করি, ইয়া নবী সালাম রে দুরুদ আর সালাম বরগুজিদা নবী পর আপনি মুদাম, হাজারো দুরুদ হাজারো সালাম बरूह नबीता बरूज़ क़ियाम, मौलाया सल्ली वसल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिमी, सुबहानल्लाहि व बिहम्दिही सुबहानल्लाहिल अज़ीम। আমি গভীর রাত 2:30টার মতো হয়ে গেছে, আপনারা বেশি কষ্ট হইলে। তবে বড় খুশি হয়েছি যে খানির বাদে যেন আপনারা ইয়ার বার ঘুরি ফিরি বইবা। সত্যি আসলে আমি নিজরে খুব একটা আপসেট লাগার কথা আছে যে এই অবস্থার মাঝে আপনারা আওয়ার কথা নাই। আল্লাহ শুক্রিয়া আদায় করি, পাশাপাশি আপনারা শুক্রিয়া আদায় করি। আল্লাহ কবুল হর্তা হোক, আমিন। প্রাসঙ্গিক কথা হইতে গিয়ে হয়তো কিছু কথা আইছে, কোনোবাই এনতে ইদাই ইউটিউবে বা ইন্টারনেটও কাটছিট করিয়া ছাড়াই না জানো, ইতালিয়া বিরূপ মন্তব্য হয়। আমি যে দুইটা কথা কইছি, একটা কথা কইছি মিশা মাত আমরা মারতাম না, আর 2 নম্বরে আমরা খানিটাই তৈব আল্লাহর হুকুম নবীর তরিকা মতো, ঠিক নেই? আর এই খানির উদ্দেশ্য হইব আমি যে খাইমু, খাইয়া যে এনার্জি ফিট হইব, এর দিয়ে আমি আল্লাহর গুলামি করবো। হোকা আমিন। আরো জোরে হোকা আমিন। আল্লাহ তুমি আমরা কবুল করো। আব্দুল খালিক সাহেব মা বাবার দোয়া চাইয়া তাহাজ্জুদের সময় নগদ 4000 টাকা 400 টাকা। জুড়ে হোকা মারহাবা। আল্লাহ কবুল ফরমা, হোকা আমিন। মাদ্রাসার মাহফিল সেহেতু আপনারা দিছেন, 12 দিতা দেন জানো। এই মাদ্রাসা বড় আন্তরিকতার সহিত আপনারা রে গরু জব করিয়া খানির ব্যবস্থা। কিন্তু কষ্ট লাগে এই যে পর্যন্ত খানি আমারে উজুরে হইলার ও যে খানি রেডি করে হয়েছে যত মানুষ, ইটা মানুষে প্রায় 1500 মানুষে ইচ্ছা মতো খাইতে পারে। সারা মিলে মানুষ ইটো না 1000। কিন্তু ই দরবার চিল্লানি ইটা তো সুন্দর না, মাতই না। একদম আমরা এই পরিবেশটা আজকে দিন নাই, অতি ভবিষ্যৎ জীবনে কোনোদিন যেন আমরার মাধ্যমে এমন কোনো ঘটনা না ঘটে। মনে রাখুন যেন আমি বইয়াও খানির সর্বোচ্চ লাস্টিং 6 ঘন্টা। আপনি একেবারে দুনিয়ার বাল্লাতা খাইল, এর বাদেও আপনি 6 ঘন্টা বাদে ই খানি আর পেটর রইত। এটা যে জীবনে খায় না তারও জীবন যায়, যে ডাইল দিয়ে খায় তারও জীবন যায়। মাতই না? উদ্দেশ্য তাকে জানে যে আমি যে খাইমু এই খানিটা যেন আমার আল্লাহর গুলামে দিয়া কবুল করাইতে পারে। হোকা আমিন। আরো জোরে হোকা আমিন। আমার প্রত্যেকটা কাম যেন আল্লাহর জিকির বলে। হোকা আমিন। আল্লাহর রাস্তে বলবে তুমি মাফ করবে, মুখতসর দোয়া। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم بارك لنا
في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اے بار الہی লাখো কোটি দুরূদ ও সালাম এই মুহূর্তে রোজা আকদ্দসের কিনারাত তোমার হাবিবর যত আশিক হলে নবীজির দরবারে সালাম দিরা তারা লগই আমরা গুলাম কাঙ্গাল হল কোটি কোটি দুরূদ ও সালাম নবীজির খিদমত কবুল করো ইয়া আল্লাহ আমরার পরিচয় খান আমরা নবীর সামনে তুলিয়া ধরো মওলা আমরারে মাফ করে দাও আমরার মা বাপরে মাফ করে দাও আমার মতো বহুত বাবা আর আওলাদ হলি মাহফিল আছে আল্লাহ যারার বাবা নাই মা নাই তারার মা বাবার কবরের জান্নাতের টুকরা বানাই দেও আল্লাহ আমার বাবারও মাফ করে দেও ইয়া আল্লাহ শুক্রবারই রাত পবিত্র রজবর চাঁদর মুবারক রাত এত মানুষ লিয়া মনিবর দুয়ারে বিখ্যাত আর আমরা মুর্দেগানরে মাফ করে দেও আমরা আওলাদ হলার কোনো গুনার কারণে আমরা মা বাপরে কবর বেইজ্জত আল করিও না আমরা মা বাপরে আগুন দিয়ে জ্বালাইও না আল্লাহ ভিক্ষা চাইয়ার কত মায়া আমরার মা বাপে আমরা লাগি করিয়া গেছেন ভিক্ষা চাইয়ার মৌলা আমরার মা বাপরে তুমি কবরের জগৎ মায়া করো যারার মা বাপ জিন্দা আসুন নেক হায়াত দরাজ করি বিমারি মা বাবার শিফা আজিলা এনায়েত ফরমাও আমার মাও কঠিন বেমারি আল্লাহ তোমার বান্দিরে শিফা আজিলা এনায়েত ফরমাও আওলাদর মাথার উপর ছায়া হিসাবে কয়েকটা দিন বাঁচিয়ে রাখো মৌলা আল্লাহ আমরা বহুত ভাইয়ান বিদেশের জমিন আমরা ভাই বেরাদর আত্মীয় স্বজন অনেক মানুষ দুনিয়ার বিভিন্ন দেশে আল্লাহ আমরার দেশি যত প্রবাসী বন্ধু হল দুনিয়ার যত দেশ আমরার দেশি বিদেশি হল আছেন শান্তি আর ইজ্জতর জীবন দান করো আল্লাহ যেটা ইললিগেল আছেন লিগেল করিয়া দাও ইয়া আল্লাহ যেটা অসুবিধাত আছেন সুবিধা করিয়া দাও হালাল রুজি দিয়া মালামাল করি দাও ই মাদ্রাসার খিদমত করি যতদিন ধরে এই মাদ্রাসার জমিন কায়েম হয়েছে জীবনের প্রথম তনে শুরু করিয়া এই মাদ্রাসার প্রথম দিন তনে শুরু করিয়া আজ পর্যন্ত যত মানুষে খিদমত করি কবরবাসী হয়ে গেছেন তোমার বন্দাবান্দি হল কবর এই মাহফিলের সব পৌঁছাই দাও তোমার বন্দাবান্দি হল রুহে পাকের সব পৌঁছাই দাও তারা রুহরে আমরা রুহরে খুশ করি দাও একদিন তো আমরা জমিন থাকতাম নাই আমরা এই মাহফিল হলো নেকি দিয়ে ইয়াদ করনেওয়ালা বাচ্চাইয়া রাখিও আয় আল্লাহ আমার পীর ও মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার দরজারে বুলন করি দাও শাহজালাল সাহেব জাফরান সাহেব 360 আউলিয়া সহ সিলসিলার বুজুর্গানে দিন হলোর দরজারে বুলন করি দাও ইয়া আল্লাহ আমরার মুহাদ্দিস হুজুরের দরজারে বুলন করি দাও বিস্কুটি সাহেবের দরজারে বুলন করি দাও হামজাপুরের মুহাদ্দিস হুজুরের দরজারে বুলন করি দাও ইয়া আল্লাহ বুরকির মুহাদ্দিস হুজুরের দরজারে বুলন করি দাও বিশ্বনাথী সাহেব বর্ণির সাহেব মঞ্জুলাইট সাহেব খালারুকর সাহেব तमाम बुजुर्गाने दिन अखलर दरजारे बुलंद करी दो तुम्हार मकबूल अली अखलर रूही तवज्जो हमरे नसीब फरमाओ अल्लाह एक दिन इस ज़मीन तख्ताम ना है हमरा रे नेकी दी याद करने वाला बाचे रे अल्लाह हमरा मुरब्बी हमरा उस्ताद अखल जरा ज़मीन आसन जिंदा आसन नेक हयात दराज करी दो अल्लाह मद्रसा प्रिंसिपल हुजूर हमार उस्ताद अल्लाह फैजगंजर प्रिंसिपल हुजूर असुस्थ अल्लाह हमरा जतो उस्ताद अखल जिंदा आसन नेक हयात दराज करी दो अल्लाह राजी उस्ताद दखल जमीन चढ़ी गए की तरह गरीब के रहमत फरमाओ कबर जन्नतुल फिरदौस टुकड़ा बनाई दो आय अल्लाह कमिटिर भाई बाबा हल सह या अल्लाह हमार चेयरमैन साहब सह जत भाई बाबा हले इ माद्रासार लगी कष्ट करते आছেন अल्लाह तारा दुनिया आखिरात उजाला করে দাও आय अल्लाह এই তাহাজ্জুদের সময় তোমার মায়ার বন্ধ লইয়া ভিক্ষা রাত পড়াইছে ইনো বহুত মানুষ আছেন যেটা মানুষের লাখ টাকা দিয়ে কেউ মাটিত বইয়া রাখতে পারতো না একমাত্র তোমার আর তোমার হাবিবরে খুশি করার লাগি বইছেন আল্লাহ তোমার বন্ধ হলরে খালিয়াতে ফিরাই দিও না ইয়া আল্লাহ যার মনে এই মুহূর্তে যে নেক আশা আছে আল্লাহ নেক আশারে পুরা করে দাও হারমাইন শরীফ আইনের মকবুল জিয়ারত আমরে নসিব করে দাও আল্লাহ আমার পীর মুর্শিদ বড় সাহেব নেক হায়াত দরাজ করে দাও সাবজাদা হলরে আমরা মাতার উপরে সাহায্য হিসাবে কবুল আর মঞ্জুর আল্লাহ আমার ছোট সাবরে তুমি আল্লাহ কবুল করো আল্লাহ দিনের পক্ষে ইসলামের পক্ষে সংসদ গিয়া এই জমিন এই জাতির পক্ষে কথা হওয়ার তৌফিক তুমি আল্লাহ দান করো আল্লাহ তোমার অলিরে তুমি দয়া করে তৌফিক নায়াত ফরমাও ইয়া আল্লাহ আমরা যা কিছু কইম আর যা কিছু কইতাম সবটা তোমার জানা আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা
وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين আল্লাহ তোমার গোলাম বান্দা বান্দি হলরে তোমার কুদরতের হাওলা করলাম আমি গোলাম তোমার কুদরতের হাওলা হইলাম ফাল্লাহু খায়রুল হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন আল্লাহ আমরা জান মাল ইজ্জত আর বিবি বাচ্চা ধন সম্পদ তা তোমার কুদরতের হাওলা করলাম গুনার কারণে আমরা তুমি বেইজ্জত কান করিও না দুনিয়ায় তো জলিল করিও না হাসরের ময়দানে আমরা নবীর সামনে আমরা মুখ কান দেখাল্লা করিও আমরা বাচ্চাই মন্তরে তোমার দিনের প্রতীক মানা আল্লাহ মরার বাদে নেকি দিয়ে ইয়াদ করনেওয়ালা বানাইয়া রাখে ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।